হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর একরাশ ভালোবাসা। আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। এসছি ছাদে, কি রোদ উঠে গেছে, গাছগুলোতে জল দিয়ে দেবো। দেখো এখানে আমি এখন জল ভরছি, গাছগুলোতে জল দেবো তার জন্য। চলো গাছগুলোতে জল দিয়ে নিই। তো জলটা আমার ভরা হয়েছে, তোমরা দেখতে পেয়েছো। আর দেখো আমি ছাদে চলে এসেছি প্রতিদিনকার মতো। আজকেও কিন্তু আমি ছাদে একইভাবেই গাছে জল দেবো। আর গাছে দেখো চারিদিকে কত সুন্দর ফুল ফুটে আছে। আর আমি এভাবেই কিন্তু গাছগুলোতে জল দিয়ে দেবো। তো ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে পয়লা বৈশাখ আর অশোক ষষ্ঠী একই দিনে পড়েছে, যার কারণে আজকে আমাদের বাড়িতে ভাত রান্না হবে না, লুচি এইসব খাবারই বানানো হবে, ভাত একদমই হবে না। যেহেতু আমাদের বাড়িতে কেউ ভাত খায় না, অশোক ষষ্ঠী পড়েছে তার জন্য। কারণ এবার একই দিনেই পড়ে গেছে। তারপর দেখো রান্নাঘরে চলে এসছে, রান্নাঘরের অবস্থা তো ভীষণভাবে খারাপ। তো চলো তোমাদেরকে দেখাই ও কেমন নোংরা হয়ে আছে। এই দেখো এগুলো কেমন পরিষ্কার করতে হবে। তো চলো এগুলোকে এখন পরিষ্কার করে নিই। তারপর দেখো এখানে আমি ওভেনটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি। তো ওভেনটা মোছা হয়ে গেলে আমি যাব কলতলাতে বাসনগুলো মাজতে। আর আজকে কলতলাতে অনেকগুলো বাসন জমে গেছে আমার। তো দেখো ওভেন মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপর দেখো আমি কলতলাতে চলে এসেছি। কত বাসন দেখো, এই বাসনগুলোকে এখন আমাকে মেজে নিতে হবে। তো দেখো বাসন মাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, যেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তারপর দেখো চলে এলাম আমি ঘর মুছতে। ঘরটা মোছা আমার হয়ে গেছে। এখন এটা ডাইনিং, আমি ডাইনিংটা সুন্দরভাবে মুছে নেবো। আর এই কাজটাও কিন্তু আমাকে প্রতিদিনই করতে হয়। ঘর, ডাইনিং আর সিঁড়িপথ আমাকে প্রতিদিনই মুছতে হয়। তো আমি প্রতিদিনই কিন্তু এই সিঁড়িপথ মুছে নেবো, আজকেও মুছে নেবো। যদিও তোমাদেরকে সবটা আমি দেখাবো না, শুধু অল্প অল্প দেখাবো তোমাদেরকে। সব তো দেখানো যাবে না, দেখালে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ডাইনিং মোছা হয়ে গেলে কিন্তু আমি চলে যাব স্নান করতে। আর আজকে খুব একটা কাজের চাপ নেই, যেহেতু কাজ সব আমার সকালেই হয়ে গেল। এরপর স্নান করলে এবার শুধু খাবার বানাতে হবে। যেহেতু আজকে তো ভাত হবে না, তোমাদেরকে আগেই বললাম। লুচি হবে, লুচি আর ঘুগনি বানানো হবে। তো বাড়িতে সবাই কিন্তু ওটাই খাবে। তো দেখো আমার ডাইনিং মোছা আর শেষ হচ্ছে না। তো দেখো ডাইনিংটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার চলে যাব, স্নান করতে চলে যাব। আর আমাদের বাড়িতে একটা রীতি আছে, হলুদ মাখা। তো পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে এরকম নিম পাতা হলুদ মাখে। তো দেখো এখন ননদ এইগুলো বাড়ছে। তো আমার সকালে সব কাজকর্ম করে আমি এখন স্নান করে চলে এসেছি। রান্নাঘরে যাবো রান্না করতে। রান্নাঘরে চলে এসেছে। আর এখানে কিন্তু আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি। ঘুগনিটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো আমি আটা আর ময়দা নিয়ে নিয়েছি, তো এটাকে লুচি বানাবো। চলো আটার ময়দাটা এখন মেখে নিই। দেখো এখানে আমি লুচিগুলো সব বেলে নিয়েছি। দেখো এখন আমি লুচিটা ভাজা করছি।
এখানে আমার লুচি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে দুপুরে মেনু কিন্তু আমার লুচি আর ঘুগনি, তো এটাই মেনু। আজকে কোনো ভাত টাত কিছুই আমি রান্না করিনি, যেহেতু আজকে ষষ্ঠী, তার জন্য লুচি আর ঘুগনি খাবো। তো বন্ধুরা, শুভ নববর্ষের দিনে আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে সারাটা দিন কাটিয়ে দিলাম। তো এখন ঘুম থেকে উঠে আমি আবার খাওয়া দাওয়া করে এলাম। তো এখন আবার ঘুমাবো। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।